এসএ গেমস বন্ধ ঘোষণার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে স্থবিরতা। জাতীয় পর্যায়ের খেলা বা ক্যাম্প নেই বেশিরভাগ ফেডারেশনে। এরই মাঝে অবশ্য জাতীয় ক্রীড়াবিদদের স্বস্তি দিয়েছে সরকার। মার্চের শেষ সপ্তাহে বেতনের আওতায় এসেছেন 129 ক্রীড়াবিদ। সামনে তাতে যুক্ত হবে আরও 3 শতাধিক নাম। কিন্তু সেই ভাতা যেন কিছুটা চ্যালেঞ্জও হাজির করেছে ক্রীড়াঙ্গনে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা, 4 মাস নিজেদের পারফরমেন্স ধরে রাখতে ব্যর্থ হলেই বাদ পড়বেন তারা। এমন ঘোষণার পর কিছুটা চাপে ফেডারেশনগুলো। বেশিরভাগ ফেডারেশনে মাসের পর মাস ধরে নেই খেলা। ফেডারেশনগুলো তবুও আশাবাদী এমন চাপের মুখে খেলা চালু করতে। আমি চ্যালেঞ্জ মনে করি না, বাট এই যে একটা প্রক্রিয়াটা ধন্যবাদ জানাই, কারণ একটা স্ট্রাকচার প্ল্যান যদি আপনার না থাকে তাহলে কিন্তু ডেভেলপমেন্ট হবে না। তো আমি যে স্ট্রাকচার আমাদের স্ট্রং, এখন যে সাপোর্টটুকু আসছে তাতে আমরা 4 মাস লাগবে না, আমরা 2 মাস পর পরই র্যাঙ্কিং স্ট্যান্ডার্ড আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এটা বের করতে পারবো। চ্যালেঞ্জ বলতে কিছুই নয়, করলেই করা যায়, যদি ইচ্ছে থাকে তাহলে উপায় হয়। আমার প্লেয়ার ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো যে ভাই তোমরা টাকা পয়সা পাচ্ছ, এটাকে সঠিক মূল্যায়ন করো। তোমরা নিজেরা মাঠে আসো, নিজেদের গরজে তোমরা নিজেদেরকে তৈরি করো, এবং তখন তোমাদেরকে ফেডারেশন বলো, জেলা ক্রীড়া সংস্থা বলো, ডিভিশন বলো, তোমাদের সেখান থেকে পিক আপ করে নিয়ে আসবে। এদিকে ক্রীড়া ভাতার জন্য নাম জমা না দিয়ে সমালোচনায় পড়েছিল হ্যান্ডবল ফেডারেশন। টেলিফোনে সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ জানান, কেন প্রথম দফায় নাম দেওয়া হয়নি তাদের পক্ষ থেকে। আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করলাম জুলাইতে করে আমরা ন্যাশনাল টিমের জন্য 30 জন খেলোয়াড় কল করলাম। তারপর আমরা 3 মাস প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করার পরে যখন আমরা চূড়ান্ত টিম, তো যদি আপনার যেমন 2026 এর জানুয়ারির মধ্যে এসএ গেমস হওয়ার কথা ছিল, কিন্তু নভেম্বরে তো আমরা ফাইনাল টিম করব না। তবে নানাবিধ চ্যালেঞ্জ উত্তরে খুব দ্রুতই ক্রীড়াঙ্গনে স্বস্তির পরিবেশ ফেরানোর ব্যাপারে আশাবাদী ফেডারেশনগুলো। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।